কদিন আগে এই ভবনেই ঝুলছিল উপজেলা আওয়ামী লীগের সাইনবোর্ড। তবে এখন সেখানে শোভা পাচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপির সাইনবোর্ড। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিলে একরকম পরিত্যক্ত হয়ে যায় ভোলার চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডের এই ভবনটি। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সেখানেই নিজেদের ব্যানার ঝোলান স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। দখলে নেন উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত এই ভবনটি। এর মধ্যে সেখানে এনসিপির দলীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। আমি জানি এটা আওয়ামী লীগের অফিস। বাংলাদেশের দল দুটো, একটা বিএনপি একটা আওয়ামী লীগ। ঠিক আছে, এক দল আসবে এক দল যাবে। ঠিক আছে, কার অফিসকে দখল করে তাতে কোনো কথা নাই। যাদের অফিস শেষে দখল করবো, ঠিক আছে, তারা যদি নতুন দল করে থাকে তারা অফিস করে নেবে। এটা আওয়ামী লীগের অফিস। বিএনপি যদি নতুন দল করে তারা এরই নিজেরা অফিস করে রাখবো, অফিস নিব, যার যার অফিস শেষে ব্যবহার করবো। আমাদেরকে 16 বছর। 16 বছর। এই অফিসটা কাদের ছিল? এটা আগে ছিল আওয়ামী লীগের, এখন কারা নিছে? এখন এলজিবি নাকি এনসিপি। এলজিবি নিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির স্থানীয় নেতা ওহিদ ফয়সাল এ কাজের নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার দোকানের পাশে এটা, ঠিক আছে, আওয়ামী লীগের অফিস ছিল, এই আর কি, এতটুকুই জানি। এখন দেখি যে একটা দল এখানে সাইনবোর্ড এখন মানে আমি জানি না, মানে আমি শুনতেছি আর কি, মানে অন্য আবার কারা নাকি অফিস ইউজ করবে। তা আওয়ামী লীগের বিগত দিন আমরা দেখে আসছি আওয়ামী লীগের অফিসেই। এখন তো তারা বর্ষা দেখতেছি, এনসিপির লোক। নিজেকে এনসিপির চরফ্যাশন উপজেলার নেতা দাবি করা শাহাবুদ্দিন জানান, এ জায়গাটি আসলে সরকারি খাস জমি। আগে এখানে আওয়ামী লীগের অফিস ছিল। এখন জায়গাটি পরিত্যক্ত থাকায় জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারকে সহায়তা দিতে এখানে অফিস চালু করা হয়েছে। এটা আওয়ামী লীগের পার্টি অফিস ছিল, ঠিক আছে, কিন্তু এটা আওয়ামী লীগের এটা গভর্নমেন্ট জায়গা ছিল, কিন্তু আওয়ামী লীগের অফিস করছে, ঠিক আছে। এটা এখন পরিত্যক্ত অবস্থায় অফিসটা পড়ে রয়েছে। সেই ক্ষেত্রে মানে পোর্চা পায়খানা দিয়ে এটা আবর্জনা করে রাখছে। এটারে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদের শহীদ যারা নিহত পরিবার প্লাস আহত পরিবার মিলিয়া আমাদের চরফ্যাশন উপজেলায় আমাদের কোনো একটা অফিস নেই। তাদের একটু সেবা দেওয়া বা আসা দেওয়া বা একসাথে বসা আমরা একটু এক জায়গায় বসা বা অফিসিয়ালি কাজ করার জন্য আমরা এই অফিসটা, পরিত্যক্ত অফিসটা আপাতত আমরা এটা এখান থেকে নিয়ে আমাদের কাজকাম চালু করছি আর কি। আপনি তো বলছেন সরকারি জায়গা, তাহলে সরকার থেকে এটা হলো খাস জমি। এটা গভর্নমেন্ট জমিন। এটা আওয়ামী লীগও করছে। এখন সেই হিসাবে এটা পরিত্যক্ত হয়ে দিচ্ছে, সেই হিসাবে আর কি আমরা এগুলা করতেছি। হ্যাঁ, আমরা প্রশাসন থেকে অনুমতি নিয়ে আমরা ঢুকছি। কি অনুমতি দিয়েছে? হেড অফিস থেকে বলছে যে আপনাদেরকে আওয়ামী লীগের অফিসটা দখল করার জন্য। না, আওয়ামী লীগের অফিস দখল করার জন্য আমাদেরকে কেন বলবে? আমরা হিসাব করলাম যে এটা তো একটা পরিত্যক্ত অফিস পড়ে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের কার্যকলাপ বা আমাদের কাজকাম এগুলো আমরা চাইলে করার জন্য এখানে আমাদের আসা। হেড অফিস থেকে কি বলছিল? হেড অফিস থেকে ওইটা বলছে যে তোমরা যারা মানে নিহত পরিবার প্লাস আহত পরিবার যারা, তাদেরকে মানে একটা সেবা দেওয়ার জন্য, যে আমাদের এখন বর্তমানে কোনো অফিস আমাদের নাই, তো আপাতত তোমরা এখান থেকে বইয়া করিয়া মানে ওদেরকে একটা সেবা দেওয়ার জন্য বা আসিয়া বা অফিসে আসে ওদের দুঃখ সুখ সম্পূর্ণ সব কিছু এগুলা সফট করার জন্য আমাদেরকে বলছে যে তোমরা একটা অফিস ইয়ে করে নাও। তাহলে আমরা এই জন্য আর কি আমরা এই কাজ করতেছি। একটা অফিস নাকি আওয়ামী লীগের অফিসটা নেওয়ার জন্য? না, আওয়ামী লীগের অফিসের কথা তারা বলে না যে তুমি আওয়ামী লীগের অফিসটাই দখল করো। আমরা হিসাব বলে বিএনপির একটা অফিস আছে, আমাদেরও তো একটা অফিস লাগে। এটা পরিত্যক্ত হয়ে রয়েছে, সেই অনুবাদে আর কি আমরা এই কাজ করা। জি জি, দখল না ভাই, দখল এটা হলো অন্য হিসাব। দখল হইলে ফিডাফিডি মারামারি করে হইলে দখল নেওয়া। আমরা কারোর সাথে ফিডাফিডি করি নেই, মারামারি করি নেই। আর প্লাস আপনি যে বলতেছেন আওয়ামী লীগের অফিস, এখানে কিন্তু লেখা নাই যে এটা আওয়ামী লীগের অফিস। আমরা যদি জানতাম, দেখি যে যদি আওয়ামী লীগের অফিস, তাহলে তো এটা আমাদের দণ্ডনীয় অপরাধ। আমরা একটা আওয়ামী লীগের অফিসের উপরে আমরা একটা ব্যানার লাগাবো, একজনের উপরে একজন ব্যানার লাগাবো না, এটা আমাদের নৈতিক চরিত্র এরকম না। আর আমরা এগুলো আমরা চাইও না। প্রশাসন থেকে অনুমতি নেওয়া না হলেও এনসিপির কেন্দ্রীয় নেতাদের পরামর্শেই সেখানে অফিস করা হয়েছে বলেও জানান তিনি। প্রশাসন থেকে অনুমতি বলতে কি আমাদের হেড অফিস থেকে, কেন্দ্র থেকে আমাদেরকে কি করছে যে বলছে যে তোমরা অফিস নিয়ে করো। তাই আমরা এটা হিসাব করলাম যে এটা পরিত্যক্ত হয়ে রয়েছে। আমাদের শহীদ মানে যারা আহত এবং প্লাস নিহত পরিবার, তাদের সুবিধার্থে আমরা এই অফিসটা নিয়েছি আর কি। আর এটার জন্য আমরা দেশে আন্দোলনও করি নেই। তবে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার। আর চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোনে জানান, জায়গাটি সরকারি সম্পত্তি কিনা নিশ্চিত হতে 2-3 দিন সময় লাগবে। আওয়ামী লীগের পার্টি অফিসটা এনসিপির ব্যানার টানিয়েছে, স্যার এই বিষয়টা আপনি অবগত আছেন কিনা?
শুনেছি, কিন্তু এর বাইরে আসলে শোনা আবার শুনতেছি এটা নাকি সরকারি কাজ জমি, তো সেটাও যাচাই করতে একটু টাইম লাগবে, 2-3 দিন সময় লাগবে, ওয়ার্কিং ডে লাগবে, কাগজপত্রগুলো বের করে দেখতে হবে। এইটা তো আসলে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতি কি সেটা আসলে প্রশাসনিক ব্যবস্থা মানে আমাদের পক্ষ থেকে এখনো আর কি সিদ্ধান্ত আসেনি। জানিয়েছি আমাদের সিনিয়রদেরকে, দেখি কোনো সিদ্ধান্ত আসে কিনা। জুলাই অভ্যুত্থানের পরও দখল পাল্টা দখলের সংস্কৃতি চালু থাকবে কিনা এ নিয়ে শঙ্কা ও হতাশা জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।